কারণ নাকি এখনো আসে নেই। আমার বললি যে তুমি যাও, আমি বিকেলে পার্কে যাবো, এখন এলো না। বাপ মাকে জানিয়ে গেছে না কেন সেটা বুঝতে না। যাই আমি অপেক্ষা করি, কি হয়তো ফাঁকি দিয়ে আসতেও পারে আমার কাছে ভালোবাসার টান। কারণ নাকি অনেক সময় তো আসি অপেক্ষা করতেছি, আইলো না। বিষয়টা বুঝলাম না, না হয়তো আমাকে ফাঁকি দেবে না আজ। না, ফাঁকি তো দিতেই পারে না। আমার এতদিনের ভালোবাসা যদি ফাঁকি দেয় তাহলে তো ভালোবাসা কোনো পৃথিবীতে কোনো ভালোবাসা থাকবে না। আমার এক বন্ধু বিকাল 5টায় পার্কে দেখা করতে বলছিল, কিন্তু এখন বাজে দেখতেছি 5:30। রাগ করবি না কেন জানে কিনা, দেখি একটু বন্ধুর কাছে ফোন দিয়ে দেখি শুনি। ধরো 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 ফোনটা ধরো বন্ধু, ফোনটা ধরো, রাগ করি না। হ্যালো, হ্যাঁ জান, তুমি কোথায়? তুমি রাগ করে না, আমি তোমার কাছে এখনই 5 মিনিটের ভিতরে আসতেছি। মা বা ফাঁকি দিয়ে আসবো তো, তুমি বোঝো সবকিছু, কত কাজ কাম সামলিয়ে আসবো তো তোমার কাছে। প্লিজ তুমি রাগ করো না, অভিমান করো না বন্ধু। তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি 5 মিনিটের ভিতরে তোমার কাছে আসছি। হ্যাঁ চলে এসো, আমি ডেকে দিলাম। যাক, আমার জানরাত জায়গা এলে, জান তো ফুরত করে উঠে গেছিল। কারণ ডাকে এখনো আসে না। আমি তো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যাক, আটু অপেক্ষা করে আমি দেখি। আর ভাল লাগে না প্রেম করা, যে তো জ্বালা আমি আগে জানতাম না। আমার ভালোবাসার মানুষ যে এরকম অভিনয় করবে। আমার বন্ধু তো মানে খুব অভিমান করেছে, তাহলে অভিমান ভাঙতে হবে। আমার তো মা বাপ ফাঁকি দিয়ে আসতে হয়। বন্ধু তুমি রাগ করো না, অভিমান করো না। তোমার কি এরা আসার সময় হলো? হ্যাঁ, তুমি বোঝো না কেন, মা বাপ ভাই সবার চোখ ফাঁকি দিয়ে তো আমি আসবো। তুমি রাগ করো না প্লিজ। আমি তোমার জন্য আমি সেই 4:30টার দিকে আমি বসে রয়েছি, আর তুমি আসছো না, কারণটা কি আমি বিষয়টা বুঝলাম না। তুমি যদি প্রেম ভালোবাসা নাই করতে, তাহলে আমার জীবনে তুমি কেন এসেছিলে? যখন এসেছিলে তখন আমার ভিতরে এত দুঃখ দিলে কেন? তোমার জানো না, তোমার না দেখলে আমার যেন মনে হয় 1 যুগ তোমায় দেখি না, আর তুমি এরকম কাজ করতে পারলে। কুসিম নুরু, তোমার কাছে আমি একটা কথা বলবো। আমার কিন্তু আজকে বাচ্চা দেখতে আইছিল, তাই তুমি আমার তাড়াতাড়ি তোমার কাছে আমার নিয়ে যাও, নয় কিন্তু আমার বিয়ে দেবে অন্য জনের কাছে, তুমি আমার পাবে না। কিন্তু তোমার জন্য আমি 7 যদি পারো যেহেতু আমি আসতে রাজি আছি। তোমাকে আমি সাথ দিলে আমি পাগল হয়ে যাবো। যেমন লাইলি মজুর শ্রী পোড়া তোমার জন্য, প্রেমিকার জন্য অনেক কিছু করেছে, আমি তোমার জন্য তাই করব। তাহলে তুমি আমার টাকাটাই তোমার ঘরে আমার তুলে নিতে হবে। আর শোনো, তোমার কোলে পার মাথা দিয়ে কতদিন তুমি ঘুমাই নেবে। আর ঈদকে তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি দিবা? কি জিনিস চাবা তুমি আমার কাছে? যে জিনিস চাবা আমি তোমার কাছে হাসি মুখে, তুমি যদি মনে করো আমার জানটা দিতে, আমি জানটা তোমার জন্য আমি জানটাও দিয়ে দেবো। তুমি আমার 2 চলে 2টা কিস দিবা। আর কিস ও কোনো বিষয় না, কিস জিনিস ও কিস দেবো না। তুমি এই করে না কিস, আমি এখন তোমার কিস দিতে পারবো না। আমি কিস দিলেও আমি পরে কিস দেবো। তুমি তো আমার হাতে কাজ আছে, আমার তো আর কি। এই ঈদ উপলক্ষে তুমি আমার 2 চলে 2টা কিস দিবা। আমার অনেক দিনকার শখ, কিন্তু এই ঈদে আমি 2 চলে 2টা কিস নেবো মনে মনে ভাবছি। কিস ঠিকই তোমার দেবো, আমি তোমার এই মুহূর্তে তোমার কিস দিতে পারতেছি না। কিস দিলে আমি তোমার পরে দেবো। তো আমি আসতেছি। আমার ভালোবাসার লোক চাইছে কিস, আমি তো কিস জিনিস কি আমি তো টের পাই না। যাক, দোকানে যাই। ও ভাইরা বসে আছে, ভাইকার কাছে শোধ করে দেখি এখানে কোনো দোকান আছে নাকি। আচ্ছা ভাই, এখানে কোনো দোকান আছে? হ্যাঁ ভাই, দোকান আছে তো। হ্যাঁ, আমার হলো কিস দরকার। কিস? কি বললেন ভাই? কি কিস? আমার ওই ভালোবাসার লোক কিস। ভাই আপনারা হাসলেন, আমি তো জিনিসটা বিষয়টা আমি তো জানি না যে কিস কারবো কি বলে। কিস আমার দেখে আমার জেলা আমি বাঁচতেছি না, আমার বন্ধুরা সব আসে আমার দিকে উঠছে। যাক, আচ্ছা ভাই এখানে কোনো দোকান আছে? দোকান
বলতেছি যে কিস কিনতে পাওয়া যাবে দোকানে? এই শিলু গেটে কিন্তু কিস পাওয়া যায়। কিস তো আপনার কাছেই আছে। আমার কাছে? হ্যাঁ কিভাবে আমার কাছে কিস? আমি তো দেখতেছি না। কিস কি এর কয় কিস ভাই? এর পাগল এনার দেশে আছে। এই কয় কিস? হ্যাঁ। ভাই আমি তো জানি না, আপনি ভাই আমার বাঁচালেন। আমার ভালোবাসার লোক কিস চাইছে, আমি তো কিস যে চুমু আমি এই জিনিসটা আমি জানি না। সরি ভাই। আমার ধানের কাছে একটা কিস চাইছিলাম, তা ভয়টাই পাচ্ছে না এই ধানে কিনা কেউ যে গেল আর তো আসছে না। না আমি তো ভয় পাই নাই, আমার এক বন্ধু ফোন করেছিল। ও তুমি আসছো? হ্যাঁ আইছি। বসো। তোমার জন্য ঈদের জন্য এটা গিফট নিয়ে আসি, এটা ঘড়ি নাও। আর কিস কিস তো কোনো বিষয় না, কিস কিস আমার কাছে কিস ভরা রয়েছে। আর তোমার একটা কিস দেবো, আর তুমি কি মনে করে করবা? কিস আমার কাছে কিসের গাদি না। এই ঘড়ি এখন মানে হাতে নাই, এখন হলে কাজ কাজ করি নাই। তুমি এটাই ঘড়ি, তুমি মেয়ে মানুষ না, তোমার জন্য তো এটাই ঘড়িটা, এটাই তো ভালো। তুমি বুঝো নাই? তুমি কিস চাইছিলে? হ্যাঁ আমি কিস চাইছিলাম তোমার কাছে, ঈদ উপলক্ষে তোমার কাছে একটা কিস চাইছিলাম। কিস পাইছো লকেটে? তাহলে তুমি আমার 3টা দিলে, আমও তোমার একটা দেই। তোমার একটা কিস দেবো আমি ঠোঁটে। তাহলে অনেক সময় হয়ে গেল, আমি চলে যেতে হয়। আমও তো মা বাবা ফাঁকি দিয়ে কইছি যে আমি একটু নাঙ্গলবাজ যাবো, একটু দরকার আছে, তা আমারও তো চলে যাচ্ছে। যাক, তুমি হলো যতই তোমার বাড়িতে বিয়ে থা দেওয়ার জন্য এই হোক, তুমি কোনো মতেই এই ভালোবাসা অপবিত্র করবো না, বিয়ে তুমি রাজি হবে না, ঠিক আছে? আমি তো তোমার ছাড়া কাউকে বিয়ে করবো না। যাও লকেটে যাও, তুমি যাও, আমি হলো এখন বন্ধুর ফোন দিচ্ছি, বন্ধুর সাথে কথা বলতে।